হাই বন্ধুরা, আবারও চলে এলাম কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, এবারে কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার জার্নিটা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাওয়ার প্ল্যানিংটা অনেক আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী কিন্তু 20 নভেম্বরে কিন্তু আমরা টিকিট কেটে রেখেছিলাম। যেহেতু আমাদের ফ্যামিলি ইভেন্ট রয়েছে, সেই জন্য কিন্তু আমরা এই ডেটটাকে চুজ করেছিলাম। আর এবারে আমরা ট্রাভেল করছি ফার্স্ট ক্লাস এসিতে। যেহেতু আমাদের সাথে বেবি রয়েছে, তো প্রাইভেসিরও একটা ম্যাটার করে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভাবলাম যে না, এবারে ফার্স্ট ক্লাস এসিতেই জার্নিটা করা যাক। এর আগে কিন্তু আমরা বেবিকে নিয়ে 2 টায়ারেও আমরা গেছি, বাট সেই ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছিল প্রাইভেসির দিক থেকে। এমনিতেই আমাদের বাড়ি থেকে কিন্তু স্টেশনটা মোটামুটি কাছে। আগে যখন আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা ট্রাভেল করতাম, তখন কিন্তু স্টেশন যেটা ছিল ইয়শমানপুরে নামতে হতো। এখন কিন্তু এসএমবিটি নতুন যেটা এখন আমাদের বাড়ির কাছেই স্টেশনটা রয়েছে, সেটাই কিন্তু ওখান থেকেই কিন্তু ডিরেক্টলি আমাদের কলকাতা যাওয়ার ট্রেনটা কিন্তু আমরা ইজিলি পেয়ে যাই। এটা যেহেতু উইকডেজ ছিল, ব্যাঙ্গালোরও বলেইছিলাম এর আগের ভিডিওতে যে এবারে খুব প্রচণ্ড কিন্তু ট্রাফিক হচ্ছে, আর উইকডেসে তো আরও বেশি। সেই জন্য কিন্তু হাতে সময় নিয়েই কিন্তু আমরা গেছি। যেহেতু আমাদের সাথে বেবি রয়েছে, তাকে সেট করে ট্রলি ব্যাগ সেট করে কিন্তু একটু সময় লাগে। আর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে সিট কত নম্বর কোচ, এই সমস্ত দেখে নিজেদেরকে সেট করে নেওয়াটাও কিন্তু একটু ইম্পর্ট্যান্ট। আগের দিন রাতে কিন্তু আইআরএসটিসি থেকে রাজার মোবাইলে কিন্তু কোচ নাম্বার ডিটেলস কিন্তু ওনারা শেয়ার করে দিয়েছিলেন। এরপরে আমরা যথারীতি সেখানেই আমরা রওনা দিলাম। তো দেখতেই পাবে এটা হচ্ছে এসএমবিটির যে স্টেশনটা রয়েছে সেই রাস্তাটা। যেহেতু আমরা ক্যাবে যাচ্ছিলাম, তো ক্যাবে ফার্স্ট এন্ট্রান্সটা দিয়ে কিন্তু ক্যাবে এন্ট্রি করা যায় না। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রান্সটা, যেখান থেকে অটো বাস ইজিলি অ্যাভেল করা যায়। আর এখন যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে মূলত এসএমবিটি স্টেশনের ব্যাক সাইডটা, যেখানে রয়েছে ক্যাব, ওলা, উবের, নাম্মা যাত্রীর সমস্ত কিছু। সেখানেই কিন্তু এন্ট্রান্স দিয়ে যেতে হয়, সেখানেই ওরা কিন্তু ড্রপ অফ করে দেয়। আর ওখানেও রয়েছে ফুড, আইআরসিটিসির নয়, ওটা মেনলি স্টেশনেরই হয়তো ফুড কর্নার হবে, যেখান থেকে বিভিন্ন রকম ধোসা, সাউথ ইন্ডিয়ানের ফুড তোমরা অ্যাভেল করতে পারো। যেহেতু আমরা ট্রেন থেকে কিছু নেব না, সেই জন্য কিন্তু আমরা নিজেদের বাড়ি থেকে কিন্তু খাবারটা ক্যারি করেছিলাম। কারণ বেসিক্যালি আমরা যখন ট্রাভেল করি অ্যাভয়েডই করি ট্রেনের খাবারটা। তো আমরা নিজেদের মতো করে একটু ড্রাই খাবার, রাইস আমরা কিন্তু নিয়েছিলাম, এবং দিঘির জন্যও কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। এই যে এটা দেখতে পাবে, এটা হচ্ছে স্টেশনের পুরো ব্যাক সাইডটা। এখান থেকেই কিন্তু রাইট টার্ন নিলে কিন্তু সোজা এটা চলে যাচ্ছে হচ্ছে এসএমবিটির যে মেন এন্ট্রান্সটা, যেখান থেকে আমরা ট্রেন ধরার জন্য প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো, সেই রাস্তাটা। এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে, অবশ্যই এটা বলে রাখি ইনফরমেশনটা, এখান থেকে যারা ক্যাব এন্ট্রেন্সের দিকে যাবে তাদের কিন্তু একটা টোকেন দেওয়া হবে। সেই টোকেনটাই হয়তো আবার যখন ব্যাক করবে, সেই টোকেনটা কিন্তু তাকে দেখাতে হয়। এবার দেখতেই পাবে এখানে খানিকটা একটু রোড সিগন্যালের জন্য আমাদেরকে দাঁড়াতে হয়েছিল। এরপরে আমরা সোজা রাইট টার্ন নিলাম। রাইট টার্নটা নিয়ে ড্রাইভার কিন্তু আমাদের একদম স্টেশনের ড্রপ অফ যেখানে হয় সেখানে কিন্তু নামিয়ে দিয়েছিলেন। এই যে আমরা ঘুরে গেলাম, এখানেই দেখতে পাবে এসএমবিটির কিন্তু বড় করে লেখাই রয়েছে। এরপরে ড্রাইভার উনি আমাদেরকে নামিয়ে দিলেন, এবং তখনই দেখা গেল যে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ কিন্তু অলরেডি ট্রেনটাই এসে গেছে। তো আমাদের যেহেতু কোচ ছিল একটু মিডল এর দিকে, আর আমাদের যেটা কোচ ছিল সেটা হচ্ছে ফার্স্ট এসিতে ইতে কিন্তু দুটো বার্থ রয়েছে, এ থেকে এফ অবধি রয়েছে, আমাদের রয়েছে এখানে দুটো বার্থ রয়েছে। এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যেটা হলো, এখানে সামনে জায়গাটুকু অনেকটাই স্পেশিয়াস,
কেন কি এখানটা আমরা ট্রলি যেহেতু নিচের দিকে সেট করে দিয়েছিলাম এবং বাকি জায়গাটা কিন্তু দিঘির একটু সময় কাটানোর জন্য ওকে একটু কিন্তু আমরা ছেড়ে দেওয়ার জন্য ওখানটা আমরা ব্যবস্থা করে নিয়েছিলাম। তারপরে আমরা সব সেট করে নিজেদের মতো করে একটু আবারও সেলফি তুলে নিলাম, যেহেতু আমি ছবি তুলতে ভীষণই ভালোবাসি। এরপরে আমাদের ট্রেন টাইমিংটা ছিল 11:20। 11:21-এ জাস্ট 1 মিনিটের এই একটু ব্যবধান, তারপরে কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এটা যেহেতু আমাদের বাড়ির কাছ দিয়েই যায়, সেই জন্য একটু কিছু স্ন্যাপ তুলে নিয়েছি। আর সকালবেলা অনেকটা সকালে উঠেছিলাম, কারণ একটা মাথায় টেনশনও ছিল যে আজকে ট্রাভেল করতে হবে, সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো সেই দিনটা কিন্তু আমরা পুরোপুরি কিন্তু শুয়েই পড়েছিলাম খাওয়া দাওয়া করে। এরপরেই দেখতে পাবে যেদিনকে এই ভিডিওটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু অলমোস্ট নেক্সট ডেতে নেওয়া হয়েছিল। তখনও আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ক্রস করিনি, আমরা ভুবনেশ্বর ক্রস করেছিলাম। যেহেতু দিঘি একটু ছটফট করছিল, তাই ওকে নিয়ে একটু করিডোরটা হাঁটার জন্য গেছিলাম। তো সেখান থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, এবং বলা হয় না যে ফার্স্ট এসিতে এক্সপিরিয়েন্সটা ভীষণই ভীষণই ভালো ওদের। আমরা তো প্রথম দিন যেহেতু বলেছিলাম যে আমরা খাবারটা নিজেরাই ক্যারি করেছিলাম, প্রথম দিন কিন্তু আমরা ব্রেকফাস্ট নিয়েছিলাম এবং লাঞ্চে কিন্তু দুটো ভেজ মিল নিয়েছিলাম। আর দিঘি যেহেতু রয়েছে, দিঘি ওখান থেকে আর আমাদের থেকে একটু খাইয়ে দিয়েছিলাম, আমরা ননভেজ কিছু নিইনি। আর ট্রেনটা কিন্তু আমাদের বলে রাখি যে ট্রেনটা কিন্তু টাইম ছিল হাওড়াতে 4:50। ট্রেন কিন্তু প্রচুর লেট করেছিল, 1 ঘন্টার মতো লেট করেছিল। এটা হচ্ছে বিকেলবেলার, দুপুরের পরে একটু রেস্ট নিয়ে এরপর বিকেলবেলা। আর যেহেতু কলকাতার সন্ধেবেলাটা কিন্তু বেশ ভালোই লাগছিল, একটা মনেই হচ্ছিল যে বাইরে ঠান্ডা ঠান্ডা আমেজ। এরপরে শুধু ভাবছিলাম আমরা যে কখন আমরা হাওড়াটা পৌঁছাবো, কারণ হাওড়া পৌঁছতে যে আমাদের দেরি হয়ে গেছিলো। এরপরে হাওড়া স্টেশনে গেল, ওখান থেকে কিন্তু আমরা একটা ব্যাটারি গাড়ি নিয়েছিলাম, যেটা জনপ্রতি 50 করে নেয়। যেহেতু আমি আর দিঘি আর দুটো লাগেজ নিয়েছিলাম, তো উনি আমাদের থেকে 100 রুপিস চার্জ করেছিল। আর রাজা বাকি দুটো ট্রলি নিয়ে কিন্তু বাইরে ওয়েট করছিল। এই যে হাওড়ার ব্রিজ, এরপরে আমরা উবের বুক করেছিলাম। উবের কাউন্টার থেকে গিয়েই আমরা উবেরটা নিই, সেখানেই আমাদেরকে ড্রপ করে দিয়েছিলেন ব্যাটারি গাড়ির যাকে আমরা হায়ার করেছিলাম। এরপর হাওড়া স্টেশন তো নেমে বুঝতে পারলাম যে একটু একটু ঠান্ডার আমেজ, যেটা আমি বলেছিলাম যে ব্যাঙ্গালোরে এখন বেশ ঠান্ডা পড়ছে, তো এখানেও দেখে মনে হলো বেশ ঠান্ডা কিন্তু এখানেও পড়েছে। এরপরে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যেই রওনা দিলাম। তো আমার কিন্তু শ্বশুর বাড়ি যেটা রয়েছে ব্যারাকপুরে হয়তো সবাই নাম শুনেছ, দাদা বৌদি বিখ্যাত রেস্টুরেন্ট, এবং ভাগ্যবশত আমার শ্বশুরবাড়ি কিন্তু ওখানে। তো আজ কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যেহেতু পুরো গোটা একদিন আমাদের ট্রাভেল করতে লেগেছিল, সেই জন্য আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। পরবর্তী আবার নেক্সট কোনো ভিডিওতে কিন্তু আবার চলে আসব। ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে দিও, এবং সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় থেকো। দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। টাটা।